বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 5ই আগস্ট ছাত্র জনতার এক গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর এখনও নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে আন্দোলনের সময় আহত অনেক শিক্ষার্থী ভর্তি আছেন, চিকিৎসা নিচ্ছেন। তো আমি এখন অবস্থান করছি নোয়াখালী জেলা শহর মাইজদির অ্যারাবিয়ান হসপিটালে। এখানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক হাসিবুল হোসেন তিনি চিকিৎসা নিচ্ছেন। তো আমি তার কাছে জানতে চাইব যে নোয়াখালীতে যে আন্দোলনে তার কতজন সহযোদ্ধা নিহত হয়েছেন এবং আহত হয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সেই বিষয়টি, এবং তিনি নিজেও যে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে তার কাছে জানতে চাইব। হাসিবুল হোসেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসিবুল হোসেন, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক। আপনারা যদি খেয়াল করেন, আমাদের এই আন্দোলনটা গুটি কয়েক মানুষ থেকে শুরু হয়েছে। আস্তে আস্তে করে আমাদের মানুষের অংশগ্রহণ, বিভিন্ন স্কুল কলেজের অংশগ্রহণ, এভাবে করে ছাত্র জনতার অংশগ্রহণ, সাধারণ জনগণের অংশগ্রহণের মাধ্যমে 5ই আগস্ট একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে পতনের মাধ্যমে নতুন এক বাংলাদেশ, স্বাধীন এক বাংলাদেশের উপহার দিয়েছি সাধারণ মানুষ আপনাদের সবাইকে এটা কৃতিত্ব দিচ্ছি। এর মাঝখানে আমরা দেখা গেছে যখন আন্দোলন করতেছিলাম তখন ঝড় বৃষ্টি রোদ, আমাদের বাইরে অনেক পরিশ্রমের মাধ্যমে, অনেক কষ্টের মাধ্যমে এখানে অনেকবার অসুস্থ হয়ে গিয়েছে। এবং কি 3 তারিখ নোয়াখালীতে এক অতর্কিত হামলার মাধ্যমে আমি নিজেও হামলার শিকার হই। এবং কি 4 তারিখে আমার 103 ডিগ্রি জ্বর ছিল। ওই অবস্থায় আমি চিন্তা করলাম, আমি যদি এখন না যাই আমার হয়তো কোনো ভাই আঘাতের শিকার হবে, আমার হয়তো কোনো ভাই গুলিবিদ্ধ হবে। ওই জিনিসটা তো আমি বেডে বসে সহ্য করতে পারবো না। আমি 4 তারিখও প্রোগ্রাম করছি, 5 তারিখও প্রোগ্রাম করছি। 5 তারিখে আমাদের দেশ যখন স্বাধীন হয়ে গেছে নতুন করে আবার, তখন আমাদের উপরে একটা গুরু দায়িত্ব আসছে যে কি বাংলাদেশের যখন প্রশাসন চলে গেছে, আমাদের ছাত্র সমাজ যারাই বাংলাদেশ আপনাদেরকে নতুন সমাজ উপহার দিয়েছি, আমাদের একটা দায়িত্ব আপনাদেরকে এখন ওই সমাজটা টিকে রাখার জন্য। আমরা ছাত্র সমাজ মাঠে ছিলাম, আমরা ট্রাফিকের কাজ করছি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাজ করছি, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি, আমরা পাহারা দিয়েছি বিভিন্ন মন্দির। এখন পর্যন্ত আমাদের ছাত্র সমাজ আছে। এমনকি আমাদের মধ্যে যে সকল ভাই বোনেরা আহত হয়েছে এবং নিহত হয়েছে তাদের খোঁজখবর আমরা নিচ্ছি, তাদের কবর জিয়ারত করতেছি, তাদের ফ্যামিলির সাথে আমাদের যোগাযোগ আছে। আমি নিজেও আজকে 5 দিন পর্যন্ত অ্যারাবিয়ান হসপিটালে ভর্তি আছি। তো অবশেষে আপনাদেরকে বলতে চাই, সবাইকে নতুন বাংলাদেশের শুভেচ্ছা। আপনারা সবাই আমরা যে উদ্দেশ্যেই আন্দোলন, বাংলাদেশ বৈষম্য, আমরা আর কোনো বৈষম্য সহ্য করব না। আমরা সেই পুরনো বাংলাদেশ চাই না, আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। ধন্যবাদ হাসিবুল হোসেন। যেটি বলছিলেন যে তারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে স্বৈরাচার সরকারের পতনের পরে যে তারা বৈষম্যহীন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছেন, যে বিজয়টা তারা ছিনিয়ে আনছেন। পাশাপাশি ওই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের খোঁজখবর নিচ্ছেন এবং আহতদের চিকিৎসার বিষয়ে তারা তদারকি করছেন। এবং যে বিষয়টি তিনি জানিয়েছেন যে নিহত এবং আহতদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির চেষ্টা চলছে। ওই পূর্ণাঙ্গ তালিকাটি তৈরি হওয়ার পরে তারা সেটি গণমাধ্যমে প্রকাশ করবেন। এ হচ্ছে নোয়াখালী থেকে আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন হাসপাতালে যে শিক্ষার্থীরা চিকিৎসা নিচ্ছেন সেই বিষয়ে আমার কাছে সর্বশেষ। নিজের আরো কাছে চলে যায়। না না ঠিক আছে, না ভাই আমি একটু দূরে আছি বুঝছেন, এই জন্য আর কি। মানে আপনি তাহলে একটু ফোন দিয়ে বলে দেন, তাহলে শুধু আমরা আসবো, আমরা আসতে 5 মিনিট লাগে। ওই যে আপনার ফ্রাইড রাইস আমাদের এখানে